ভাই আমি একজন ভালো ড্রাইভার ভালো মানুষ এনেছি, আপনি তারে নিতে যাচ্ছেন না, তাহলে এখন আপনি ড্রাইভার কোথায় পাবেন? তাও তো তুই ঠিক কথা কইছিস। এখন আমি ড্রাইভার কনে খুঁজবো? উনি যে মসজিদে নামাজ পড়াই সংসারটা ঠিক মতো চালাতে পারতেছে না, মসজিদ থেকে বেতনও বাড়ায় না। আজকে যদি সরকারি ভাবে ইমাম মুয়াজ্জিনদেরকে বেতন চালু থাকতো তাহলে কিন্তু তাদের আজকে এত কষ্ট হতো না। ইমাম মুয়াজ্জিনরা ঠিক মতো সংসারও চালাতে পারে না, কিন্তু তাদের কিন্তু কেউ দেখে না। তাদের পিছনে আমরা নামাজ পড়ি, কিন্তু তাদেরকে আমরা সেইভাবে খেয়াল করি না। এখনকার জামানায় 5-7 হাজার টাকায় কিন্তু ভালোভাবে সংসার চালানো যায় না, তারপরেও তারা কত কষ্ট করে সংসার চালায়। আজকে যদি ওনারা সরকারিভাবে বেতন পেত তাহলে কিন্তু আজকে এই জায়গায় ড্রাইভারি করতে আসতো না। তাই আপনারে অনুরোধ করে বলি, দয়া করে আপনি ড্রাইভারের চাকরিটা দেন। ঠিক আছে, তুই যখন এত করে বলতেছিস তা ওনার চাকরিটা আমি দিলাম, আর তুই হেল্পারই করবি। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে থেকে হুজুরই আমার পার্মানেন্ট গাড়ি ড্রাইভারি করবে। আসেন। ঠিক আছে ভাই, চলেন। ঠিক আছে ভাই, আজকে থেকে আপনি আমার গাড়ি চালাবেন। আচ্ছা ভাই। হেনেন গাড়ি চাবি ধরেন। আচ্ছা ভাই, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। মহাজন আমিও তাহলে চলে গেলাম। আচ্ছা যা। ঠিক আছে ভাই, তাহলে গাড়ি নিয়ে রওনা করলাম, দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার যাত্রা শুভ হোক। ভাই সরকারের কাছে বিনীত অনুরোধ, আমাদের দেশের সকল জামে মসজিদের ইমাম সাহেবদের সরকারিভাবে বেতন চালু করা দরকার। মুসলিম ভাই বোনেরা আমার সাথে একমত থাকলে ভিডিওটি বেশি পরিমাণ শেয়ার করবেন, যাতে সরকার ভিডিওটি দেখতে পারে।